তাই মুসলমান ভাইরা ও খড়িকাটা এলাকার বাবারা, জয়পুরহাট খেতলাল এলাকার বাবারা, কথাগুলো ভালো করে খেয়াল করেন বাবা। বিশ্বনবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত আমার আল্লাহ শোনাইব, স্বয়ং আল্লাহ কোরআনের তেলাওয়াত শোনাইবে। তাই 1 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলবে, ফেরেশতারা রে, এই শ্রোতাগুলা হলো খড়িকাটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শ্রোতা। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শোনার পরে এদের তৃপ্তি মেটে নাই, আমি আল্লাহ এদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানায়া দিলাম। সুহে আদরা ইয়াজ মশকো কদিদান, কালামুল্লাহ বগশে দিল শনিদান, সেস্তে করা আয় কালামে হক বুয়াব, রোনামাইজ রব্বু নাজবা জানে নাল, বলো আউয়াল আলিফ বা তা নাখানি, জিকর আদব সে খানদান কে তাওয়ানি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলবে, ফেরেশতা এই শ্রোতাগুলা হলো জয়পুরহাট খেতলাল থানা খড়িকাটা এলাকা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শ্রোতা। জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ অতিথি থাকবে দাউদ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর দাউদকে ডাক দে বলবে, পয়গম্বর দাউদ, আপনার সুললিত কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। দাউদ নবী ডাক দে বলবে, আল্লাহ আমি তো কোরআনের তেলাওয়াত করতে পারি না, কারণ কোরআন নাযিল হয়েছে হলো আমার আপনার নবীর উপরে। কথা কোন ঠিক কিনা? দাউদ নবী কেমন করে তেলাওয়াত করবে? আমার আল্লাহ ডাক দে বলবে, পয়গম্বর দাউদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যা। সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইবে। মালামাতুত তানজিমুল তাফসীরের কিতাবের মধ্যে লেখে, দাউদ নবী বাদান রে, জান্নাতের মাহফিলের ভিতরে যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য হেলতে থাকবে আর ডলতে থাকবে। দাউদ নবীর মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শেষ হইয়া যাইবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা 1 না 2 না 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাক দে বলবে, জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, তোমাদেরকে তৃপ্তি মিটছে নি? আল্লাহ দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। নবীর উম্মত হয়েছে কিন্তু নবীরে দেখি নাই। আল্লাহু আকবার। শুধু মসজিদে গিয়া বলতাম, দমে আখের বখৈরান জামে মাকুম, বখল দমজিরে পায়ে মাস্তেফাকু। নবীরে দেখতে পারি নাই, আজকে জান্নাতের মাহফিলের ভিতরে নবীকে দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহু আকবার কম। আজকে মুসলমান ভাইরা নবীর উম্মত হয়েছে যারা নবীরে দেখতে পারেন নাই, স্বপ্নে যুগেও যারা নবীর সাথে দিদার হয় নাই। আমি ছোট্ট একটা আমলের কথা বাদান তোমাদের বইলা দিব, এই আমলটা করে যদি ঘুমাইয়া যাও, স্বপ্নে যোগে নবীর সাথে তোমার দিদার হবে। আর স্বপ্নে যোগে যার সাথে নবীর সাথে দিদার হইয়া যাইব, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, ও জয়পুরহাট খেতলাল এলাকার বাবারা, তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাহফিলের ভিতরে বাদান রে প্রধান অতিথি। জান্নাতের মাহফিলের ভিতরে বিশ্বনবী প্রধান অতিথি।
দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শেষ হওয়ার পরে ৮,০০০ বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবো। আল্লাহু আকবার কম। ৮,০০০ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাক দে বলবে, জান্নাতের শ্রোতারা, এই মুহূর্তে আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেওয়া হোক। আল্লাহ ডাক দে বলবে হাবিবকে, হাবিব আমার, আপনার শুনলে তো কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহর নবী ডাক দে বলবে, আল্লাহ, আপনি বলেন কোরআন শরীফের কোন জায়গায় থেকে তেলাওয়াত করব? আল্লাহ ডাক দে বলবে, হাবিব আমার বন্ধু আমার, আপনার সুললিত কণ্ঠ দিয়ে একটু সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইয়া দে। আজকে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি সকাল আর বিকাল কোরআন শরীফের সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আমার আল্লাহ বললেন ওই বান্দাগুলাকে আমি আল্লাহ রিজকের অভাব জিন্দেগিতে দেব না। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রিজক বাড়াইয়া দেবে। কিন্তু বাদানরে আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাদানরে এখনো কোরআনের তেলাওয়াত শুরু করেন। বৃদ্ধ হয়েছেন তাতে কি হয়েছে? মাদ্রাসায় এসে 1 ঘন্টা কোরআনের তেলাওয়াত করবেন। 1 ঘন্টা কোরআনের তেলাওয়াত শেখার জন্য বাদানরে 1 ঘন্টা শিখবেন। কোরআন শরীফ আমপারা নিয়ে এসে বাদানরে মাদ্রাসায় বসবেন। সময় 1-1.5 ঘন্টা মাদ্রাসায় ব্যয় করেন। খালি বাজারের ভিতরে সময় কাটায়েন না, কারণ আর কয়দিন বাদান দেখতে দেখতে তো মাথার চুলগুলা পেকে গেল, মুখের দাড়িগুলাও পেকে গেল, চোখের জ্যোতিগুলাও কমে গেল। আর কয়দিন বেঁচে থাকবেন? একটু চিন্তা ভাবনা করে দেখেন, এই দুনিয়া থাকার জায়গা না। তাই কবি কত সুন্দর করে বলে, দেখেন, ওরে চলিতে চরম চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। ঠিক কিনা? রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরে 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি, এরপরে কয় আর জীবন চলে না, শেষ, আমি আর চলে না। কতদিন আর চলবা? আল্লাহ ডাক দে বলবে, হাবিব আমার বন্ধু আমার, মনে আছে তো কথা? আপনার শুনলে তো কণ্ঠ দিয়ে একটু কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইয়া দেন। বিশ্বনবী জান্নাতের মাহফিলের ভিতরে তেলাওয়াত শুরু করে দিবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা বাবা, আল্লাহু আকবার। বিশ্বনবীর মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শুরু হইয়া যাইব, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলতে থাকবে আর ডুলতে থাকবে। নবীজির মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত বন্ধ হইয়া যাবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা বাদান 1 না 2 না 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে।
8 লক্ষ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, তোমাদের কি তৃপ্তি মিটছেনি? আল্লাহ দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, বিশ্ব নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। জান্নাতের মাহফিলের ভিতরে নবীকে দেখার সৌভাগ্য হয়েছে, দেখছি জান্নাতের মাহফিলের ভিতরে লক্ষ্য করে দেখতেছি স্বয়ং আল্লাহরে দেখা যায়। আমাদের দেশের বাদান কিছু মানুষ আছে বাবারে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত গাঁজা ছাড়ে না, তারা আবার আল্লাহরে দেখে। আছে না? কথা কয় না, কয় সারা পৃথিবী ঘুইরা আইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনা টুনটুন। আছে কি নাই? কথা কয় না, আছে। তারা আবার আল্লাহরে দেখে। তারা মুসলমান বাইরে আবার দেখেন, বলে দিল কাবাতে পূজা করি দয়াল, দিল কাবাতে পূজা করি দয়াল, বসাইয়া তোমার তরে, স্বর্গে রাখো যেথায় রাখো, ভয় করি না আল্লাহ রে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ তুমি কেমন করে ভয় করবা? তোমার কলবের ভিতরে ইবলিস পেশাব করছে, তোমার কলবের মধ্যে ফেরাউন পায়খানা করছে, তোমার কলবের মধ্যে নমরুদ বাসা বানাইছে। তুমি তো দিল কাবার পূজাই করবা, কারণ দিল কাবার পূজা করলে চলবে না, পূজা করতে হবে আল্লাহর। চিৎকার করে কোন ঠিক কিনা? সেই জন্য মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার 3টা কারণ। 1 নম্বর কারণ হলো মুসলমান আজান হলে মসজিদে যায় না, 2 নম্বর কারণ হলো মুসলমান সুদ আর ঘুষ ছাড়ে না, 3 নম্বর কারণ হলো মুসলমান হয়া অপর মুসলমানকে পত্র দিতেও দ্বিধা করে না। আগে কিন্তু বাবা মানুষ বাড়ি বাড়ি ঘোড়া পালতো না? এক বেচারা ঘোড়া পালে, পাশের বাড়ির একজন বিয়ে করতে যাবে, বললেন ভাই আমি তো বিয়ে করতে যাবো, আপনার ঘোড়াটা দেন। বলে সব ঠিক আছে, ঘোড়া দেওয়া যাবে না। যখন বলছে ঘোড়া দেওয়া যাবে না, লোকটার মন ভার। 3 দিন পরে সবে বরাতের রাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য পরিবর্তনের রাত। কথা কোন ঠিক কিনা? ওই বেচারা মসজিদে গিয়ে বলতেছে, আল্লাহ আজকে তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে শুধু আমার একটাই আবদার, আমি অমুকের কাছে ঘোড়া চাইছি, আমার ঘোড়া দেয় নাই। আমি যখন সকালবেলা বাড়ি যাবো, আমি যেন শুনতে পাই ওর ঘোড়া মরে গেছে। দেখছেন নি মসজিদে তা ঘোড়ার মনোদার ধরছে, মগাই করছে। মসজিদ থেকে যখন বাড়িতে আসতেছে, মা বারান্দায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করে, মা তুমি কান্দো কে? কই বেটা কান্দা কি এমনি কান্দি, সাদে কান্দি? তোমার যে একটা গাভী ছিল 20 কেজি করে দুধ দিত, কিছুক্ষণ আগে মরে গেল। কয় সর্বনাশ। সারা রাত আল্লাহ কইলাম কি, আর আল্লাহ শুনলো কি? ঘোড়া কোনটা গাভী কোনটা আল্লাহ কি চেনে? দেখছেন, আল্লাহ বলে ঘোড়া আর গাভী চেনে না। জোরে বলেন বানাইছে কে? আরো জোরে বলেন। আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে দরদ দিয়ে ডাক দিবেন, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে গর্ব করে। যাক ফেরেশতারা, আজকে কোরআনের মাহফিল বেহেশতের বাগান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ দিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ির দিকে চলে যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমরা তো এখানে গুনাহ মাফ নেওয়ার জন্য আসছি নাকি? কথা কয় না। আজকে আমাদের স্বভাব হলো মুসলমান সুদ আর ঘুষ ছাড়ে না, কিন্তু যারা সুদ আর ঘুষ খান, মনে রাখেন তারা নিজের গু নিজে খান। তার ছোট্ট একটা উদাহরণ বলবো বাবা, 1 মিনিটে বলে দেব। এক বেচারার অনেক ক্ষুধা লাগছে, রাত 2টার সময় রান্নাঘরে গিয়ে দেখে কোনো খাবার নাই। চিন্তা করলো তাহলে কি করা যায়? বাড়ির পিছন মোড়া গিয়ে দেখে যে নিজের গাছের একটা কাঁঠাল পাইকা দিয়েছে। মগাই করছে কি, কাঁঠাল পাইরে পুরা কাঁঠাল বিচি সহ খাওয়া ফেলাইছে। কিছুক্ষণ পর যখন পেটের ভিতরে গরম হয়ে গেছে, টয়লেটে যাওয়ার সময় পায় নাই, বাড়ির পিছনে যায় জাংলার নিচে মেরে দিছে। সকালবেলা বিবি গেছে লাউয়ের শাক তোলার জন্য, গিয়ে দেখে সর্বনেশে শিয়াল। এদিকে যখন জাংলা তলা মেরে দিছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি আইছে, সব ময় মশলা ধুইয়া খালি বিচিগুলা বাড়াই দিছে।
সকালবেলা বিবি বনে বনে ভাবতেছে, হায় রে সর্বনেশে শিয়াল রে, এই কাঁঠালটা খাইতে চাইছি, হুজুরে খাওয়াইবার চাইছি, মান্নত করছি, আর সেই কাঁঠালটা আজকে সর্বনেশে শিয়াল খায়া গেছে। আচ্ছা ঠিক আছে, দেখ খাইছে যেহেতু, এখন আজকে আসছে হলো লাউয়ের শাক ভর্তা দেওয়ার জন্য। আজকে আর লাউয়ের শাক ভর্তা দিব না, এই কাঁঠালের বিচিগুলা যেহেতু রেখে গেছে, এই বিচি ভর্তা দিব। সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া বিচি ভর্তা দিছে, আলহামদুলিল্লাহ। এবার স্বামীকে যখন খাইতে দিছে, হাল রাইখে বাড়িতে এসে একেবারে মগায় 4 প্লেট মেরে দিছে। কয় প্লেট? 4 প্লেট খাওয়ার পরে হুশ ফিরছে, ডাক দেখে রহিবার মা এত সুন্দর কাঁঠালের বিচি ভর্তা পাইলে কোন? কয় আর কইও না, রাত্রে সর্বনেশে শিয়াল কাঁঠাল খায়া বিচিগুলো জাংলা তলা রেখে দিছে, সেই বিচি আইনে ভর্তা করে তোমারে ভাত দিছে। কয় হায় রে সর্বনেশে মহিলা রে, শেষ মুহূর্তে আমার গু আমারে খাওয়াই দি। তো বাবা, যারা সুদ ঘুষ খায় তারা নিজের গু নিজে খায়, কথা কয় না। আরো জোরে কোন ঠিক কিনা? সেই জন্য বাবা সুদ আর ঘুষের কাছে যাবেন না। তাই মুসলমান বাইরে ও খরিতা খরি কাটা এলাকার বাবারা, কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি, আরো জোরে বলুন আমিন। আল্লাহ ডাক দে বললেন 8,000 বছর, 8 লক্ষ বছর পর্যন্ত হুঁশ ফিরে আসবে। 8 লক্ষ বছর পরে আল্লাহ ডাক দে বলবে জান্নাতের চৌতারা। মনে আছে তো কথা? দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইছি, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইছি। তোমাদের তৃপ্তি মিটছে নি, আল্লাহ তৃপ্তি মেটে নাই। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে। এই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। আল্লাহ তখন কোরআন শরীফের জাতীয় সঙ্গীত বাদান রে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। खुदा खुद मीर महफिल बुद मोहम्मद शामिया महफिल के जुमला अम्बिया रक्सा दरा महफिल के सो बसमील। अल्लाह अकबर का। জান্নাতের মাহফিলের ভিতরে যখন আল্লাহ স্বয়ং নিজেই সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা নবী এবং পয়গম্বররাও আল্লাহর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে বাজারে হেলবে আর ডুলবে। কেমন হেলে কেমন ডোলে। হেফজখানা মাদ্রাসায় যাইয়া বাদান দাঁড়াইবেন, এক একটা পৃষ্ঠা মুখস্থ করার জন্য। ওই যে হাফেজের মাথায় বাদান রে পাগড়ি প্রদান করা হলো, 1 পৃষ্ঠা মুখস্থ করার জন্য বাদান একবার 2 বার ঢোলে না, হাজার হাজার বার বাদান ঢোলে। প্রাইমারি স্কুলে গিয়ে দেখবেন ছোট্ট বাচ্চারা লেখাপড়া করতেছে, ক খ গ গ। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঢোলে, আরো জোরে কোন ঢোলে। মাদ্রাসা এসে মুক্তবে এসে দাঁড়াইবেন, দেখবেন একটা সন্তান আলিফ পরে আর ঢোলে, বা পরে আর ঢোলে, তা পরে আর ঢোলে। চিৎকার করে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বললেন, ও পৃথিবীর মানুষেরা রে, ও নিজে ঢোলে না, ওরে ঢুলাই আমি আল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয় পরন, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু পরেন, তোমার তুলনায় তুমি শুধু
তোমাদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পারেন চলতে গিয়ে তোমার পথে পরম চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস আল্লাহ করেন আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ মারহাবা কম আল্লাহ যখন সূরা রহমানের তেলাওয়াত শেষ করে দিলেন প্রত্যেকটা জান্নাতি শ্রোতা বাদান রে এক না দুই না 8 কোটি লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে এই কোরআনের জোরে বলেন বাদান ক্ষমতা আছে কি নাই আর একটু জোরে কান বাবা তাই কোরআনের পক্ষে থাকলে আপনি জান্নাতি কোরআনের বিপক্ষে থাকলে আপনি জাহান্নামী মুসলমান ভাইরা রে তাই সর্বপ্রথম আমি কোরআনটারে প্রশ্ন করব কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ কোরআন বললেন আমার বাড়ি লৌহে মাহফুজে আমি এই কোরআনটার প্রশ্ন করলাম কোরআন লৌহে মাহফুজে আপনার বাড়ি এই পৃথিবীতে আপনি কবে আসছেন কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন বললেন মাহে রমজানে আমি পৃথিবীতে আসছি এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম কোরআন দিন তারিখটা আসেনি কোরআন বললেন থাকবে না কে অবশ্যই আছে আমি বললাম দিন তারিখটা কবে কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কোরআন বললেন লাইলাতুল কদরের রাত্রে আমি পৃথিবীতে আসছি এই কোরআনটারে আমি আবার প্রশ্ন করলাম কোরআন তার কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে তাও ভাবলাম তাও জানলাম কিন্তু কি জন্য আপনি পৃথিবীতে আসছেন কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়া গেল হুদাল লিল মুত্তাকিন না দেখে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করলো আমি কোরআন তাদের জান্নাতে নেওয়ার জন্য এসেছি তাই আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ পড় বুকের ভিতর ভর শক্ত কইরা ধর তুই কি আমার পর আমি আল্লাহ তরে বানায়া দিমু জান্নাতের হুরপরিদের বর সুবহানাল্লাহ কম তাই বাদান রে কোরআনকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকবেন ও বন্ধু আল্লাহ মৃত্যুর পরে আপনাকে 3টা পুরস্কার দেবে 1 নাম্বার আল্লাহ আপনার সাথে থাকবে 2 নাম্বার রোজ মহাশরে তোমার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবে 3 নাম্বার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে তাই ছোট্ট কানাতে কারীম তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই জায়গায় আমার আল্লাহ 4টা ওয়াজ বান্দাকে শোনাইছে 1 নাম্বার ওয়াজ হলো আল্লাহর উপর ঈমান আনা জোরে বলেন কার উপরে 2 নাম্বার আল্লাহর ভয় 3 নাম্বার যথাযথ ভয় 4র্থ নাম্বার মুসলমান না হইয়া মরিও না তাই 1 নাম্বার আল্লাহ বলছে আমার উপর যারা ঈমান আনবে তারা কি মানুষ ছাড়া
আল্লাহ ছাড়া মানুষকে ভয় পাবে? আরো জোরে কর। আল্লাহর উপর যারা প্রকৃতপক্ষে ঈমান আনবে তারা আল্লাহ ছাড়া কোনোদিন মানুষকে ভয় পাবে না। আর মানুষকে যারা ভয় পায় তারা বাদাম শিরক করলো, শিরক গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করে না। কেমন ঈমান আনছিলেন বাদান হযরত ওমর, কেমন ঈমান আনছিলেন হযরত আবু বকর, কেমন ঈমান আনছিলেন বাদান রে খুবাইর ইবনে আদিদ, কেমন ঈমান আনছিলেন হযরত বেলাল, মহিলাদের মতো কেমন ঈমান আনছিলেন হযরতে সুমাইয়া। আবু জেহেল বল্লম দিয়া লজ্জাস্থানে বাদান রে লজ্জাস্থানকে কাটছে। এরপরে বন্ধুগণ, বন্ধু সুমাইয়া আমার আল্লাহকে ভোলে নাই, ঈমান ও বাদান রে দুর্বল করে নাই। হযরত ওমর কেমন ঈমান আনছিলেন? রোমার পারস্য বলতেছে ওমর নাকি মদিনার প্রেসিডেন্ট হয়েছে। রোম বলতেছে আমি যদি ইচ্ছা করি ওমরকে আঙ্গুল দেখাইলে রাস্তায় পড়ে থাকবো। পারস্যের সম্রাট কেসরা বলতেছে আমি যদি ইচ্ছা করি হযরত ওমর নাকি মদিনার প্রেসিডেন্ট হয়েছে। মাঝখানে যদি দাগ কাইটা দেয় এই দাগের বাহিরে যাইতে পারবে না। একজন প্রজা এসে বলল আমিরুল মুমিনিন, রোম সম্রাট কায়সার বলতেছে আঙ্গুল দিয়ে ইশারা করলে বলে আপনি ভয় পায়া পলাইবেন। পারস্যের সম্রাট কেসরা বলতেছে এই আঙ্গুল দাগ কাটলে বলে ওই দাগের বাইরে যাইতে পারবেন না। হযরত ওমর ডাক দিয়ে বলল ও তাম পৃথিবীর মানুষ শোনো রে, আমি ওমর ঈমান আনছি আল্লাহর উপরে, একমাত্র ভয় পাই আল্লাহকে, পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না। আল্লাহু আকবার। রোমার পারস্যের কাছে যখন এই খবরটা চলে যায়, রোমার পারস্য বলতেছে তাহলে ওমরকে একটু শাস্তি দেওয়াই লাগবে। ওমর বলল অসুবিধা নাই, আমি রাজি আছি। যখন হযরত ওমর রাজি, রোমার পারস্যের উপরে যখন হযরত ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন ঝাঁপায় পড়ছে, হযরত ওমরকে দেখা রোমার পারস্য বাদান দেশ ছাইরা পলাইছে। হযরত ওমর সর্বপ্রথম যাইয়া রোমের জেলখানার তালা ভেঙে দিছে। সব কয়েদিগুলা যার যার বাড়ির দিকে চলে যায়। একজন প্রজা ডাক দেখায় আমিরুল মুমিনিন, আপনি কেন জেলখানার তালা ভেঙে দিলেন? ভাই আমি ওমর যেই দেশের প্রেসিডেন্ট হব ওই দেশে জেলখানা থাকবে না। বলে কেন? বলে চোর থাকলেই তো জেলখানা থাকবে, আর চোর না থাকলে জেলখানা দিয়ে কি হবে? আর আমাদের দেশে বাদান রে মুরগি চুরি করে জেলখানায় যায় গরু চোর হয়ে বাড়া। কথা কয় না? ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু বাবা এই আইন বাংলাদেশেই চলে, অন্য কোনো দেশে চলে না। হযরত ওমর যখন জেলখানার তালা ভেঙে দেয়, প্রত্যেকটা কয়েদি বাদান রে যার যার বাড়ির দিকে চলে যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় একটা যুবতী মেয়ে, 20 বছর 22 বছরের একটা যুবতী মেয়ে। লক্ষ্য করে দেখা গেল বাদান রে ওই মেয়েটা আস্তে 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 বাদান রে কোনো মানুষ নাই, জন নাই, একা একা রাস্তায় চলতেছে। হযরত ওমরকে দেখে থর থর করে কাঁপতেছে। ওই যুগে আরবের মানুষগুলা মহিলাদের দেখলেই ঝাঁপায়া পড়তো। ও বন্ধু, এবার মেয়েটার নাম যুবতী মেয়ে, এবার মেয়েটার নাম হলো শহের বানু। জোরে বলেন নাম কি? মেয়েটার নাম হলো শহের বানু। এবার শহের বানু বাগানে থর থর করে কাঁপতেছে, এই যুবকের কাছ থেকে আমি বাঁচতে পারবো না। এবার আস্তে আস্তে হযরত ওমর পিছন দিক দিয়ে যায় ডাক দিছে, মা একা একা তুমি এত রাত্রে কোথায় যাইতিস? মা কয়া যখন ডাক দিছে তখন কি আর ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আর কোনো ভয় নেই। যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমার মা বইলা ডাক দিলেন, আপনার পরিচয়টা দেন। বলে আমার পরিচয় তোমারে দেব না,
তবে সর্বপ্রথম তোমার পরিচয়টা আমি শুনতে চাই, তোমার পরিচয়টা কি? এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার পরিচয় শুনতে চান? বলে হ। বলে আমার নাম শহের বানু, দাদার নাম রোম সম্রাট কায়সার। 8 বছর বয়সে ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার দাদা রোম সম্রাট কায়সার আমার জেলখানার মধ্যে আবদ্ধ কইরা সকালবেলা 3টা আঘাত করে, বিকালবেলা 3টা আঘাত করে জল্লাদ দিয়া, রাত্রিবেলা 3টা আঘাত করে। এইভাবে আঘাতে আঘাতে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমি এই মুহূর্তে কোথায় যাব? শুনলাম আমিরুল মুমিনিন হযরত ওমর নাকি রোমার পারস্য দখল কইরা জেলখানার তালা ভাঙা দিছে। কিন্তু আমার দাদা, আমার বাবা সবাই তো দেশ ছেড়ে পলাইছে। কোথায় গেছে? আমি তো জেলখানার ভিতরে ছিলাম, আমি কোথায় যাব? আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি একা একা গভীর রাত্রে হাঁটতেছি, দেখি কোথায় 2 চোখ যায় সেই জায়গায় যাব। হযরত ওমর ডাক দিয়ে বলল, মা গো, এই মুহূর্তে তাহলে আমি তোমার একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার একটা সন্তান আছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই সন্তানটা 6 লক্ষ হাদিসের হাফেজ। মা, এই মুহূর্তে যদি তোমার কোনো কথা না থাকে মা, আমার সন্তানের সাথে পুত্রবধূ বানাইয়া তোমারে বাড়ি নিতে চাই। মেয়েটা বাজারের পিছন দিকে তাকাইয়া ডাক দেখায়, তাহলে আপনি আমিরুল মুমিনিন ওমর? বলে হ, আমার নাম ওমর। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতিছে, বাবা আপনার নিয়তটা বড় ভালো, কিন্তু আপনার সন্তানকে তো আমি বিয়ে করতে পারবো না। বলে কেন পারবা না মা? বলে আমার নানা যখন, আমার দাদা যখন আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া সকালবেলা চাবুক দিয়ে আঘাত করে, বিকালবেলা চাবুক দিয়ে আঘাত করে, রাত্রিবেলা চাবুক দিয়ে আঘাত করে, আঘাতের তাড়নায় আমি সহ্য করতে পারি না। একদিন আমার পিঠটা ফেটে রক্ত বাহির হইতেছে, আমি শহরে বানো বেহুশ হইয়া জেলখানার ভিতরে পড়ে আছি। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম কামলিওয়ালা নবী আইসে আমার জেলখানার শিক দইরা দাঁড়াইছে। যখন আমার জেলখানার শিক দইরা দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার জিজ্ঞেস করতেছে, শহর বানু মা, এই মুহূর্তে যদি তুমি বাইসা যাও আল্লাহ তোমারে গাজী বানাইয়া দিব, এই মুহূর্তে যদি তুমি মারা যাও আল্লাহ তোমারে শহীদ বানাইয়া দিব। কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়ের খাব্বাব, তারাই ছিল খোদা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মারহাবা কম, আরো জোরে কম। ডাক দেখো আমিরুল মুমিনিন ওমর। বিশ্বনবী যখন আমারে ডেকে ডেকে বলল, শহের বানু তুমি যদি বাইসা যাও বলো, বলো তুমি আমার কাছে কি চাও? ওই টাইমে আমি বলছিলাম, নবী গো, আমি যদি বাইসা যাই আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। যখন বলছে আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই, আল্লাহর নবীর কাছে আমি হুসাইনকে চায়া নিছি। অতএব এই মুহূর্তে আপনার সন্তানটাকে আমি বিয়ে করতে পারবো না। সত্যিকারের যদি আপনি ভালোবাসেন
এই মুহূর্তে হযরতে আলীর সন্তান হাসান হুসাইন এবং হযরতে ফাতেমার সন্তান হুসাইনের কাছে আপনি আমার তরফ থেকে প্রস্তাবটা নিয়ে যান। ডাক দেখায় মা গো, এই মুহূর্তে আমি তোমার একটা কথা বলতে চাই মা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যায়, তারপরে থেকে আমরা হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করি। মাদ্রাসার তলবে লেবরা কথাগুলো বাবা ভালো করে শুইনো। কোন ছাত্র যদি ওস্তাদকে সম্মান করে, আল্লাহ দুনিয়াতে তারে 3টা পুরস্কার দেবে। কয়টা? আরো জোরে কোন? 1 নাম্বার, আমার আল্লাহ তোমার এলেম বাড়াইয়া দিবে। 2 নাম্বার, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। 3 নাম্বার, আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিবে। কোন ছাত্র যদি ওস্তাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তারে দুনিয়াতে 3টা মুসিবত দেয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তার এলেম তুলে নেয়। 2 নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ব্রেনটাকে নষ্ট করে দেয়। 3 নাম্বার, আল্লাহ তারে রিজিকের অভাব দেয়। তাই ওস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবা না। ছাত্র বন্ধুরা যারা আছো, তোমাদের হাতে ধরে কই, পায়ে পড়ে কই, ওস্তাদকে ভালোবাসবে। এলাকার ময় মুরব্বী, তারা কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালায়, তাদের দেখলেই সম্মান করবা, সালাম দিবে, তাদের সাথে ভালো ব্যবহার করবা। আর তারাও যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাদানের ছোট্ট বাচ্চা, ও বন্ধু, ছোট্টকালে তার নাম নোমান ইবনে সাবেদ। সেই নোমান ইবনে সাবেদ যখন মাদ্রাসায় যায়, ভালো ছাত্র ওস্তাদ দেখে পড়া টপ 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 করে পারে, এত সুন্দর ছাত্র। কিন্তু হঠাৎ করে দেখে বাদান রে, এই গরমের ভিতরে বালির ভিতর দিয়ে যায়, পাথরে কঙ্করি এলাকা, বাদান রে পায়ের ভিতরে ফোসা পড়ে যায়। ডাক দে বলল, বাবা নোমান ইবনে সাবেদ রে, তুমি দৈনন্দিন আসো, কিন্তু তোমার পায়ে তো জুতা দেখি না, জুতা ছাড়া তুমি কেন মাদ্রাসায় আসো? নোমান ইবনে সাবেদ ছোট্ট বাচ্চা কান্দার ডাক দে বলে, ওস্তাদ জি, আমি জুতা কেমন করে কিনবো? আমার তো মা নাই, বাবা নাই, আমি ইতিম মানুষ, আমাকে জুতা কিনে দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাই হুজুর আমি জুতা কোথায় পাবো? ওস্তাদ জি নোমান ইবনে সাবেদকে ডাইকে ভিতরে নিয়ে বাদান রে ঘরের ভিতরে বসাইয়ে ডাক দেয়া কয়, বাবা নোমান ইবনে সাবেদ রে, আমার একটা জুতা আছে, এই জুতাটা তুমি পরিধান করবা। তোমার এই জুতাটা পুরান জুতা দেখে তুমি মন খারাপ করবে না। আমি তোমার এই কাপড়ের জুতাটা দিয়ে দিলাম, এই জুতা পাই দিয়া তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবা। নোমান ইবনে সাবেদ ওস্তাদের জুতা পাইয়া জুতা বাঁধান রে নিয়া মাথার উপর তুইলা কয়, আমি ওস্তাদের জুতা মাথায় রাখবো, আমি কোনোদিন পায়ে পড়ব না। নোমান ইবনে সাবেদ ওস্তাদের জুতা বাড়িতে নিয়া বাদান কাপড় গোলা কাইটে সুন্দর করে 2টা জুতার কাপড় দিয়া মাথার টুপি বানাইছে। একদিন লক্ষ্য করছে, 2 দিন লক্ষ্য করছে, লক্ষ্য করার পরে লক্ষ্য করে দেখলো নোমান ইবনে সাবেদের পায়ের মধ্যে তো কোনো জুতা নাই। ব্যাপারটাকে আমি তারে জুতা দিলাম, সেই জুতা রাইখে সে চলে আসছে। এত বড় সাহস! ওস্তাদ ঘরের ভিতরে ডাক দেন, নোমান ইবনে সাবেদকে মারে আর ডাক দে কয়, বাবা পুরান জুতা দেখে তুমি পায়ে পড়ো নাই, আর আমার জুতা রাইখে তুমি মাদ্রাসায় আসো। ওস্তাদ রাগ করে কয়েকটা বাড়ি মারছে, জিজ্ঞেস করছে, আমার জুতা কি করছো? নোমান ইবনে সাবেদ ডাক দে কয়, হুজুর আপনার জুতা আমি কেমন করে পায়ে পড়ব? হুজুর ও, এই যে আপনার জুতার কাপড়গুলা খুইলা খুইলা আমি মাথার টুপি বানাইছি। নোমান ইবনে সাবেদকে বুকের সাথে জড়ায় ধরে ওস্তাদ কান্দে, আয় বাবা, তুই আমার টুপি আমার জুতা দিয়া মাথার টুপি বানাইলি,
আজকে আমি তোর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোরে যুগ শ্রেষ্ঠ আলেম বানা। সেই নোমান ইবনে সাবেত বাদান রে আজকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বাদান আমি এমনি এমনি বললাম না, শুধু ওস্তাদের কি মহাব্বত, ওস্তাদের কি ভালোবাসা বাদান রে এই জন্য বললাম। আর একজন ইমাম আছে, তার নাম হলো বন্ধুগণ, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। ও বন্ধু, কথাটা একটু ভালো করে শোনেন। শীতের দিন, মাঘ 22 শীত, লক্ষ্য করে দেখা গেল অনেক দূরে, আগের যুগে তো বাদান এত বাড়িঘর ছিল না, কথা কন ঠিক কিনা? এত বাড়িঘর ছিল না আগের যুগে, এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে। ওই যুগে এত বাড়িঘর ছিল না। লক্ষ্য করে দেখা গেল অনেক দূরে একটা কপি বাতি জ্বলতিছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যখন কপি বাতি জ্বলতিছে, এই কপি বাতি জ্বলা দেখে একজন ছাত্র বাদান রে রওনা হয়েছে ওই কপি বাতির দিকে, গিয়া বলতেছে, হুজুর আপনার এখানে কি বাঁচতেছেন? বলে আমি রুটি বাঁচতেছি, এই রুটি সারা রাত বিক্রি করব, এখান দিয়া লোকজন যাবে, আমার কাছ থেকে রুটি কিনে নিয়ে তারা খাবে। বলে তাই নাকি? বলে হ। বলে আমার বড় শীত লাগছে, আমি একটু আপনার এই চুলার ভিতরে থেকে একটু বসে থেকে আগুন তাপাইতে চাই, আপনি কি আমার অনুমতি দিবেন? বলে কেন অনুমতি দেব না, তোমারে আমি অনুমতি দিয়ে দিলাম, বসো, অসুবিধা নাই। এবার ভদ্রলোক বুড়া মানুষটা যখন বাদান রে রুটি বাজে তখন বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা বাদান রে আবার নামায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা দেয় খরিদ্দার তখন বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে কয়েকবার যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে উনি আশ্চর্য হয়ে গেলেন, কোনো কথা বলতেছে না। বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়ে? এই আস্তাগফিরুল্লাহর কি ফজিলত আমি না জানলে চলবে না। সুবহানাল্লাহ কাম। এদিকে বাদান ডাক দে বলল, আমিরুল মুমিনিন, সত্যিকারের যদি আপনি ভালোবাসেন এই মুহূর্তে হুসাইনের বাড়িতে যান, আলীর বাড়িতে যান, গিয়া বলেন আমার তরফ থেকে আপনি বিবাহের প্রস্তাবটা দিয়ে দেন। কথা মনে আসেনি? এবার হযরত ওমর শহরে বানুকে নিয়ে রওনা দিছে। বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। আজকে আপনিও যখন বাড়িতে যাবেন বাবা, গেটের কাছে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন না? ওই বাড়িতে যতগুলা মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এবার গিয়া ডান কাতে ঘুমাইবেন। কোন কাতে? দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। জোরে বলেন, ঘুম দিবে কে?